আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله صدق الله العظيم كل نفس ذائقة الموت صدق الله العظيم صدق رسوله النبي الأمين المتين المعين المؤمن الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين نقول بقولنا الحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. برادر মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল শরীফ ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াতে কারিমা তুলে ধরেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের উপর কিছু বলার আগে আসুন সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি। আলামিন আমাদেরকে আপনাদেরকে এই জায়গার মধ্যে বসার তৌফিক দান করেছে। আসুন সে রব্বুল আলামিনের প্রশংসা করি যে রব্বুল আলামিন এত বড় কুল কায়নাতকে সৃষ্টি করেছে। আসুন সে রব্বুল আলামিনের প্রশংসা করি যে রব্বুল আলামিন এত বড় আসমানকে বিনা খুদি সংখ্যা দ্বারা দণ্ডায় দণ্ডমান করে রেখেছেন। সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনাল লাল মুরুদ রাজ জেতা বাসরে আহমদ জমিনে মুহাম্মদ ইনার নামে গাজী দুরুদের মালা তিনি খুলবেন সর্বপ্রথম কিয়ামতের দিনে জান্নাতের তালা। সেই নবীর প্রতি এবার সকলে মিলে মনটাকে আয়রার মতো সাফ করে পানির মতো ঝকঝক করে মদিনার দিকে নাও লাগিয়ে ধর্মে বন্ধ দিয়ে সকলে মিলে দুরূদ শরীফ পাঠ করে সকলে মিলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা ধরেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার ভিতরে রূহ এবং কি আত্মা আছে, একদিন সবাইকে মৌতের মজা চাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে দুনিয়ার মায়া মমতায় করে পাগল পারা আত্মহারা হয়ে আছি। আল্লাহ রাসূলকে চিনতে পারলাম না, আল্লাহ রসুলকে স্মরণ করতে পারলাম না, আল্লাহ রসুলের মায়া মোহাব্বত দিলে অন্তরের মধ্যে রাখতে পারলাম না। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। হে বিশ্বের মুসলমান, আমার রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে কি বলে বেঈমান কথা বলার জন্য পাঠায় নাই। আমার রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে গীবত করার জন্য পাঠায় নাই। আমার রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে চুগলখোর করার জন্য পাঠায় নাই। আমার রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে শুধুমাত্র পাঠিয়েছে, তো শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, সেই উদ্দেশ্যটা হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল শরীফ ফুরকানুল হামিদে ঘোষণা করে দিয়ে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি তো আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আজকে মুসলমান দুনিয়ার মায়া মমতা করে পাগল পাগল আত্মহারা হয়ে আছি। আল্লাহ রসুলকে ভয় করতে পারলাম না, আল্লাহ রসুলকে স্মরণ করতে পারলাম না। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রসুলের ভয়ে একবারও চোখ থেকে অশ্রু ঝরাতে পারলাম না। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আমার আপনার নবী কুল কায়নাতের নবী, সারা বিশ্বের নবী পবিত্র হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেছেন লা ইয়ালিজুন নারা মান বাতা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল্লা বানু ফিল বারাই। যে ব্যক্তি আমার রব্বুল আলামিনের ভয়ে একবার চোখ থেকে অশ্রু ঝরালো, সেই ব্যক্তি যে ব্যক্তি আমার রব্বুল আলামিনের ভয়ে একবার চোখ থেকে অশ্রু ঝরালো, আমার রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আমার রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। কাল কিয়ামতের দিন হবে, কঠিন হাসরের দিন হবে, যখন আমার রব্বুল আলামিন
এমন একটি মানুষ হবে যে মানুষের গুনাহ বেশি হয়ে যাবে নাকি কম হয়ে যাবে। তখন আমার রব্বুল আলামিন অর্ডার হুকুম হবে, তখন আমার রব্বুল আলামিন বলবে আরে ফেরেশতারা যাও যাও যাও, একে তোমরা জাহান্নামে নিক্ষেপ করে দাও। তখন সে বান্দা আমার রব্বুল আলামিনকে বলবে মাবুদ ওগো পরওয়ারদিগারে আলম আল্লাহকে গায়রাল মওলা গো, তুমি তো বলেছিলে আল্লাহ তোমার ভয়ে যে ব্যক্তি একবার চোখ থেকে অশ্রু ঝরালো, তোমার ভয়ে যে ব্যক্তি একবার চোখ থেকে পানি ঝরালো, তুমি নাকি সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দাও, আমাকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমার রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় যত কারাম চলে আসবে, আমার রাব্বুল আলামিনের দয়া চলে আসবে, তখন সেই মানুষকে maaf করে দিয়ে জান্নাত দান করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি আমার রাব্বুল আলামিনের ভয়ে একবার চোখ থেকে অশ্রু ঝরায়, আমার রাব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহকে যেরকম ভাবে maaf করে দেয়, যেরকম ভাবে একটি শুকনো গাছ থেকে পাতা ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়, আমার রব্বুল আলামিন সেই বান্দির গুনাহকে সেরকম ভাবে maaf করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। সেই রব্বুল আলামিনকে আজকে স্মরণ করতে পারলাম না, সেই রব্বুল আলামিনকে ইয়াদ করতে পারলাম না, আজকে নবীর মায়া মহব্বত দিল অন্তরের মধ্যে রাখতে পারলাম না। আমার আপনার নবী, কুল কায়নাতের নবী যখন সেই কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে থাকবে, তখন আমার রাব্বুল আলামিন বলবে ইয়া মুহাম্মাদ ইরফাউ রাসাকা ওয়া কুল তুসমি ওয়া সাফাতু সাফা, এ নবী তোমার সার মোবারক তুমি উঠিয়ে নাও, তোমার মাথা মোবারক তুমি উঠিয়ে নাও, তুমি বলো আমি আল্লাহ শুনবো, তুমি শাফাত করো আমি আল্লাহ কবুল করব। যখন আমার আপনার নবী এই কথাটি শুনে নিবেন, তখন আমার নবী আমার রাব্বুল আলামিনকে বলবে ফাকুলু ইয়া উম্মতি, ও রাব্বুল আলামিন তুমি আমার উম্মতিদেরকে বকশে দাও, তুমি আমার উম্মতিদেরকে বকশে দাও। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যখন আমার রাব্বুল আলামিনকে এই কথাটি বলা হবে, তখন আমার রাব্বুল আলামিন বলবে এ হাবিব যাও 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 জাহান্নামের দিকে যাও, আর গিয়ে দেখো যার দিলে অন্তরের মধ্যে একটি সরিষা দাঁড়ার বরাবর, একটি রুই দাঁড়া বরাবর ঈমান থাকবে, তুমি তাকে তুলে নিয়ে এসে জান্নাতে পরিবেশন করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আজকে আমরা সেই নবীকে চিনতে পারলাম না, যেই নবী আজকে আমার আপনার জন্য কান্না করে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, তাই কবি কি বলতে চান আপনারা শুনবেন, আরে মন যদি দিতে হয় নবীকে দিও, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়, হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, নিজের গুনেহগার উম্মত যেন জান্নাতে যায়। সেই নবীকে জানের বেশি, সেই নবীকে প্রাণের বেশি প্রেম করিও, আরে মন যদি দিতে হয় নবীকে দিও, আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আল্লাহর কালাম থেকে এখানে আয়াতে কারিমা তুলে ধরেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জিনার ভিতরে রূহ এবং কি আত্মা আছে, একদিন সবাইকে মৌতের মজা চাকতে হবে, একদিন সবাইকে এই দুনিয়া ছাড়তে হবে। তাই বলাতে ভাষাতে যদি হয় ত্রুটি, আল্লাহর রাস্তায় ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।